গাইজ বাংলাদেশ টপানের লবিতে যখন বি ব্যাচ B2 কে পড়ে তারপর বাংলাদেশ টপারের সাথে এটা কি হলো? গাইস আমাদের স্কোয়াডমেট গ্র্যান্ডমাস্টার টপ 1 এবং টপ 2 কে ধরে নিয়ে যখন আমরা বাংলাদেশ সার্ভারে র্যাঙ্ক ম্যাচটা দেই, তারপরে লিডার বোর্ডের এক নম্বরে দেখি ভিভা চালা B2 কে, কিভাবে সম্ভব? গাইস আমরা তো বাংলাদেশ সার্ভারেই আছি, আমরা তো কোনো উগান্ডা সার্ভারে যাই নাই, তাহলে এটা কিভাবে সম্ভব ভিভা চালা B2 কে আমাদের সার্ভারে? আমি বিশ্বাস করি না। বাট গাইস তোমাকে একবার লিডার বোর্ডটা লক্ষ্য করছো, এক নম্বরে আছে B2 কে, দুই নম্বরে গ্লোবাল টপ 1 প্লেয়ার, তিন নম্বরে গ্লোবাল টপ 2 প্লেয়ার, আর তারপর দেখো বাংলাদেশ টপ 1। আর গাইস তোমরা হয়তো জানো B2 কে ভাই কিন্তু অল টাইম সোলো ভার্সেস স্কোয়াড খেলেন পেক বা ক্লক টাওয়ার নামে, যার কারণে গাইস আমিও আনফলো করে দিলাম, মানে সোলো ভার্সেস স্কোয়াড খেলতে গিয়ে ল্যান্ডিং করলাম ক্লক টাওয়ারে। মোটামুটি শরীর একটা ভাব আইছে না? ক্লক টাওয়ারে একা একা ল্যান্ডিং করছি, মোটামুটি তো শরীরে একটা ভাব চলে আসবেন গাইস, সামনে কিন্তু একটা এনিমি, ওরে ভাই 100 রেড শট, মানে আমি তো অল টাইম প্রো, এটা গাইস তোমরা জানোই ব্রো, বাট সেটা বড় কথা নয়, বড় কথা গাইস আমি এটাকে ইজিলি মেরে কি হলো। আর গাইস দেখো আমি কত বড় একজন লিজেন্ড, আমাদের টিমমেট আকাশে আছে, আর তার আগে আমি মরে গেছি। ও ভাই ওয়েট ওয়েট ওয়েট, মারো মুঝে মারো বলার দরকার নাই, বিকজ গাইস আমরা কিন্তু আবার রিভাইভটা পেয়ে গেছি, এন্ড ভিভেজ আরেকটা 143 রিভাইভ। আচ্ছা গাইস আমরা কি বাংলাদেশ সার্ভারে আছি না অন্য কোনো সার্ভার চলে গেছি? একটা B2 কে আবার 143 রিভাইভ ভাই, এটা কি হইতে শিখলা? এন্ড ভাই ল্যান্ডিং তো করতে দে ভাই, তারপরে মার ভাই, মারো ভাই, মারো মারো, টিমমেট আছে কিন্তু নাই। কেউ এক বস্তা লবণ দেন ভাই, আমি খাইয়া মরে দিচ্ছি। এটা কোনো কথা? ওবায়দুল ভাই কি মারলো? ও তিনজন নারী মিলে খেয়ে দিয়েছে। B2 কে সাথে সংঘর্ষ করার জন্য গাইস আমরা ম্যাচের মধ্যে ঘোরাঘুরি করতেছিলাম অস্থির লেভেলের লুট নিয়া, ঠিক এমন টাইমে ওই ছাদের উপর কয়টা ভাই এই ম্যাচের মধ্যে কি সব আজব আজব ঘটনা করতেছেন। দেখো দেখো ভাই, মারেন মারেন ভাই, বোম মারেন, চকলেট মারেন, যা আছে প্যান টেন খুলে ঢেলে ছুঁড়ে ছুঁড়ে মারেন, পারলে মোবাইলটাও ঢেল দিয়ে মারেন ভাই, কি বলবো। যাই হোক তো দেখো ভাই আমি আর ওয়ালি লাগাবো না, কি করতেছি এগুলো ভাই, ছাদের উপরে নাকি 4টা ভাই, এটা কিভাবে কেমনে কি? দাও দাও পিটাইতেছি একটা একটা করে, কভারটা ছাড়ো চাচা, তোমাকে আমি লাগাই 1 ট্যাপ 2 ট্যাপ বডি ট্যাপ ডাউন ট্যাপ, এটা কোনো কথা? যাই হোক গাইস তারপর আমি আবার ইনজেকশন মেরে দাঁড়ায় যাওয়ার 1 সেকেন্ড না 2 সেকেন্ড পরে আবার এটাকে যখন আমরা মারতে যাই আবার ভাই, তারপর গাইস আবার আমাদের টিমমেট রিভাইভ দেন গাইস, তারপর যখন আমরা ছাদে যাচ্ছিলাম বাট কোনো লাভ হলো না, আমরা নিচে পড়ে যাই, বেড়া নাই চিন, আমরা এখান থেকে আবার লুট নিবো, এন্ড লুট নেওয়ার পরে পিটাবো ভাই, এবার যদি মারো আমাকে ভাই, মারো ভাই মারো। রিভাইভ পাবো যতবার, ফ্যাক্টরিতে নামবো ততবার, এই স্লোগানটা বুকে ধরে এগিয়ে আমি এখানে ল্যান্ডিং করে, ল্যান্ডিং করার পরে যখন লুট করছিলাম ভাই এবার পিছে থেকে মারতেছে ভাই, মারো মারো। বিষয়টা এমন হয়ে গেল না যে আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই, কেন কেন? Ladies and gentlemen. তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? সকালে ভালো আছো? আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দিয়ে তোমাদের কোনো অনেক কিছু বুঝতে পারছো, বাকিটা দেখতে হলে অবশ্যই ফুল ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, বিকজ গাইস অনেক অনেক বেশি মজা হবে, বিকজ দুইটা বিভাজ পড়ছিল আমাদের দুইটা ম্যাচে, এন্ড দুইটা ম্যাচ কিন্তু এই ভিডিওতে অ্যাড করা হয়েছে, যার মধ্যে দুইটা বিভাজের নাম মানে কেমন আজব আজব ছিল, যার কারণে কিন্তু গাইস দুইটা বিভাজ নিয়ে একটা ভিডিও বানাইছি। তো সেটা বড় কথা না, বড় কথা গাইস অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন, যারা চ্যানেলে নতুন আছো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকো। তো গাইস দেখো আমাদের ম্যাচটার সাথে লিডার বোর্ডের এক নাম্বার দেখি B2 কে, তাও আবার ভিভেজালা B2 কে, এটা কিভাবে সম্ভব ভাই? তো গাইস যাই হোক তারপর গাইস আমরা ল্যান্ডিং করেছিলাম ব্লু জোন অবজারভেটরির দিকে, ঠিক এমন টাইমে গাইস দেখো আমাদের টিমমেট কি বলে, তো যাই হোক গাইস আমাদের সাথে দুইটা স্কোয়াড ল্যান্ডিং করছেন, ল্যান্ডিং করার টাইমে গেছে আমাদের টিমমেট এগুলো কি ভাষাতে বলতেছিল কে জানে, তো সেটা বড় কথা না, বড় কথা দেখো মোটামুটি আমরা ড্যামেজ দিয়েছি, বাট মরতেছে না কেন? এই যে অলরেডি কিন্তু গেছে একটাকে ডাউন করে দিছে, তো মোটামুটি এই ভাই কবার কোন দিকে চাইরা আছে ভাই, এদিকে যে আমি দাঁড়ায় আছি তারা জানেই না, তো সেটা বড় কথা না, বড় কথা অলরেডি কিন্তু এই যে ভাগতেছে, ধরো 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 ইবন ভাইয়া তুমি কোথায়? তো ফাইন এই কিরে ভাই কি যেন একটা মূল্য দেখলাম, ওই এ ভাই B2 কে ডাউন নামার সাথে সাথেই আমরা লঞ্চ প্যাড মেরে উড়ে উড়ে যাচ্ছিলাম বুল সাইড দিকে, যেতে যেতে পথে হঠাৎ করে গেছে দিকে আমাদের টিমমেট একজন টুং করে হয়ে গেল ডাউন। তো যাই হোক সেটা বড় কথা নয়, বড় কথা গেছে আমরা এখন যাবো, এন্ড গাইস ভিডিওটা কেটে দিয়ে যখন আমরা রিভাইভ দিয়ে যাচ্ছিলাম ঠিক এমন টাইমে গেছে আরেকজন হয়ে যায় ডাউন, এন্ড তারপরে আরেকজন ডাউন ভাই, বাহ। তারপর গাইস সেখান থেকে আমরা রিভাইভটা দিয়ে দিবেন, রিভাইভ দেওয়ার পর এখন সামনে দিকে যাবেন গাইস, এই ম্যাচেই কিন্তু আসলে রহস্যজনক ঘটনা আস্তে আস্তে ঘটতে থাকবে, বিকজ গাইস B2 কে আলাদা কিন্তু এই ম্যাচে আছে। তারপরে হুট করে গাইস আমাদের টিমমেটকে হন্টেড মারছে, বাবারে বাবা কত বড় সাহস, দাঁড়াও গাইস আই এম কামিং এন্ড গাইস আমাদের টিমমেট দুটো এখন আকাশে আছে ভাই রে ভাই, কি আর বলবো। তো গাইস দেখো তারপর কিন্তু আমি এখানে চলে আসলাম, এন্ড আসতে না আসতে অলরেডি কিন্তু নিচে এই আস্তে 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 এই এটা কি ক্যারেক্টার পড়ে আছে ভাই, এই B2 কে আবার মরে গেল ভাইরে ভাই। অন্যান্য সার্ভারে B2 কে মানে সবাই মেরে দেয়, গেছে এই সার্ভারে B2 কে প্রত্যেকবার মানে নামতেছে আর মরতেছে, তো সেটা বড় কথা না, বড় কথা আমরা ভিডিওটা কেটে দিব, এন্ড কেটে দিয়ে এখন গেছে আমাদের যারা হিট লিস্ট মারছিল তাদের কিছু পিছিয়ে আমরা যাচ্ছি, এন্ড তার আগে দেখো আমাদের টিমমেট আমরা যেতে যেতে পথে কিছু একটা গান শোনাবে, তো গানটা তোমরা একটু শোনো। না জানে কহি
कैसी है जिंदगानी ওই এনে এমফ্রান জেড একটা তো গান শোনার পরে ইনিমিটাও তো ভাগতেই আছে ভাই, আমাদের টিমমেটের গান শোনার পরে দেখো এই ভাই এই উঠতে তো কই গেল, কিরে ভাই লঞ্চ সেট মারলো এইদিকে, হিট লিস্ট চলে গেল ওইদিকে, ঘটনা কি তোকে সেটা বড় কথা নয়, বড় কথা ওই হিট লিস্টের কাছে চলে গেছে তোকে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমরা এখন যাচ্ছি আমাদের টিমমেটের দিকে, মানে এদিকে কিন্তু ইনিমিটা লঞ্চ সেট মেরে আসছে, এন্ড এই যে এই আসতে দিকে 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 ওই একসাথে দূরে ডাউন করে দিছে, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উরে ভাই একসাথে কিভাবে দুজনকে ডাউন করে দিছে, লঞ্চার মারছে না কি মারলো বুঝলাম না, তোকে সেটা বড় কথা নয়, বড় কথা গেছে আমরা এখন আমাদের টিমমেটকে রিভাইভ দিয়ে দিব। আর গাইস তোমাদের ভিডিওতে এখনো লাইক করো না, অবশ্যই লাইক করে দিও। আর হ্যাঁ গাইস এই ম্যাচ শেষ হলে কিন্তু আরেকটা ম্যাচ আছে, যে ম্যাচে গাইস আরেকটা বিবেস করবে, এ ভাই বিটুকে আবার মরে গেল। তারপর গাইস দুঃখ পরাকান্ত মন নিয়ে আমরা ফ্যাক্টরিতে চলে আসলাম, ওই ভাই 4টা ছাদের উপরে কিভাবে ভাই কি খাইছে এগুলা বাসায়, ভাই তোমার ছাদের উপরে কি করো, আমাকে মেরো না, আমি ছোট, আমাকে মারবেন না, বাট কি বোম হামলা, টমেটো হামলা, গ্রেনেড হামলা, আর কিছু হামলা, আমাকে কেউ সামলা, ঠেলাটা সামলা, ভাই কি করতেছি এগুলা, ভাই ভাই আমার মারেন ভাই, আরে মারেন ভাই, ওয়াল কয়টা লাগালাম ভাই, মারেন মারেন ভাই, আমি আর ওয়ালই লাগাবো না ভাই, মারেন মারেন আরো মারেন, কত পারবেন মারেন। তো যাই হোক, তো সেটা এখানে গেছি কোনো মতে আমি চিপাই পড়ে যাই, পড়তে না পড়তে নানা গেমিং করছিল ম্যাচের মধ্যে মরে গেছে, নানা গেমিং এর নানি কোথায়, এর কাছে যে এদিকে কিন্তু ইনিমি আছে, তো সেটা বড় কথা নয়, বড় কথা সেদিকে আমরা আরেকটাকে ড্যামেজ দিলাম, বাট এখানে গাইস মনে হয় গাইস আমি 3বার না 4বার মরছি, তো তারপরে রিভাইভ পাইছি, আবার এখানে নামছি, আর নামতে নামতে মরতে মরতে অবস্থা টাইট, যার কারণে ভিডিওটা আমি আর দেখাইলাম না, প্রথমে তো একবার দেখাইছি, যার কারণে গাইস এখন আমরা আবার এখানে এসে পড়ছি, এইবার আমি মাইটটা খাই নাই, মোটামুটি আমি লুটটা পেয়ে গেছি, এন্ড লুট পাওয়ার পর এখন ভাই আমি কোনো কথা নাই, ডিরেক্ট ফ্যাক্টরির ভিতরে যাবো, আমাদের টিমমেটকে রিভাইভ দিব, এন্ড তারপরে একটার পর একটা কিল করবো, তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কি আমাদের কিল কি ভাই এদিকে নিবি 1 গুলি 2 গুলি 3 গুলি 4 গুলি ওয়াল গুলি, ভাই আমার কাছে ওয়াল নাই, বোম হামলা করতে হবে, তো গাইস আমি রান্না করে ছেড়ে দিব, মরে যাওয়া ফুস 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 মরলো না ভাই, 58 ড্যামেজ, এটা কোনো কথা, এইটা কোনো কথা হইলো বড়, তো আমাদের এখন সাইড হতে হবে, বাট গেছে আমাদের টিমমেট কিন্তু অলরেডি রিভাইভ দিয়ে দিয়েছে, তো সেটা বড় কথা নয়, বড় কথা তোমাদের ভিডিও কোনো লাইক করো না, লাইক করে দিও, চ্যানেল যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিয়ে দিও যে বিটুকে কে লাস্টে কে মারতে পারবে, নাকি বিটুকে মরে গেছে আর রিভাইভ পাবে না কে জানে, তো ওই কয়টা এনে 4টা ওয়াল নাই ভাই, আমার ভুল হয়ে গিয়েছে, আজকে আমার মন ভালো নেই, এন্ড তারপর পরেই গেছে আমাদের স্কোয়াডটা এখানে শেষ হয়ে যায়, মানে গাইস এত ব্যাড লাক কি আর বলবো, তো দেখা যাক আসলে বিটুকে ভুয়া নিতে পারে কিনা, নাকি বিটুকে প্রথমেই মরে গেছে, তো দেখো তারপরে কিন্তু এখানে এই চাচাটা মানে কাল্লা এডাম চাচাটা কিন্তু আরেকজনকে মেরে দিল, এন্ড মেরে দেওয়ার পরে ফাইনালি সে কিন্তু এবার মরে যাবে আমি ভাবতেছি, বাট আরেকটা প্লেয়ার কই ভাই, ওখানে তো একটা এই ভাই সাইডে চিপাই লুকাই আসছিল, তোকে সেটা বড় কথা নয়, তোকে দেখা যাক ভুয়াটা কে পাই, আমাদের এইদিকে আছে কি জানি নাম এটার, আয়ুষ ভাইয়া ও ভাই দিদিকে ভাই পড়লো ভাইকে হেডশট মেরে মানে উড়াই দিল, এন্ড ফাইনালি কিন্তু ভুয়াটা সে নিয়ে নিল, বাট কথা হচ্ছে গেছে এখানে কিন্তু বিটু গেলা ভাই প্রথমেই মরে গিয়েছিল। পরবর্তী ম্যাচ স্টার্ট দেওয়ার সাথে লিডার বোর্ডে 2 নম্বরে দেখি 143 এফএফ নামের ভিভেজ, আরে এরা কারা, এই সেম কথাটা আমারও, এরা কারা কোত্থেকে এলো এরা, এই বিবেচটা গেছে আমি কখনো দেখি নাই মেবি, তো সেটা বড় কথা নয়, বড় কথা গেছে বিটুকে নামের বিবেচ তো আমি কখনো দেখি নাই, কে যে নাম এটা দিয়েছে নাকি বিটুকে ভুল করে গাইনা ঢুকাই দিয়েছে বাংলাদেশ সার্ভারে 1 সেকেন্ডের জন্য, বাট কত 1 সেকেন্ড না 1 ম্যাচের জন্য, বাট কত থেকে 1 ম্যাচে 3বার না 4বার মরছে, একটা কিলো করতে পারে না, তো দুঃখের কথা কি বলবো, তো সেটা বড় কথা নয়, বড় কথা আমরা এখন আস্তে আস্তে যাবো, যেতে যেতে পথে অনেকগুলো কিল করবো, বাট কথা হচ্ছে গাইস এখন আমরা ল্যান্ডিং করার পরে কি হচ্ছিলাম তো গাইস তোমরা জানো, যার কারণে আমরা ভিডিওটা কেটে দিব, এন্ড গাইস কেটে দিয়ে গেছে তারপর থেকে কাহিনী দেখাচ্ছি, বিকজ ল্যান্ডিং করার পরে কিন্তু আমরা যে ক্লক টাওয়ার মার্কেছিলাম ওটা ভিডিও শুরুতে দেখাইছি, যার কারণে গাইস এই জিনিসটা আমি একদিন রিপিট করলাম না, আমরা ভিডিও কেটে দিচ্ছি, তো গাইস দেখো একবার মার খাওয়ার পরে এখানে আমরা রিভাইভটা পেয়ে গেলাম, এন্ড রিভাইভ পাওয়ার পরে কিন্তু গাইস আমাদের টিমমেট যে একটা 143 নামের এই ভিভেজটাকে কিন্তু মেরে দেন, মেরে দেওয়ার পরে গাইস আমরা আকাশ থেকে ল্যান্ডিং করছিলাম বরাবরের মতোই, বাট ল্যান্ডিং করার টাইমে ভাই দেখো নিচ থেকে মারতেছে ভাই, এটা কোনো কথা ভাই, ভাই ভাই নামতে তো দাও তারপরে মারো ভাই, ভাই ভাই আগে নামি তারপরে মারো ভাই, আগে নামতে দেন ভাই, আস্তে ভাই ভাই নামতেও দিবে না ভাই, কেয়ার করার, তো তারপরে আর কি আমাদের টিমমেট ভাই একজন বেঁচে আছে, আমার মন ভালো নেই ভাই, গেমার ভাই ইউ আর মাই ভাই, রিভাইভটা দাও ভাই, তো দেখা যাক আসলে রিভাইভ মানে গেমার ভাই রিভাইভ দিতে পারে কিনা, বাট কত হচ্ছে গাইস যখন এদিকে রিভাইভ দিতে যাচ্ছিল ঠিক এমন টাইম আমাদের টিমমেট বলে ফেলেছে নাকি লেফটে এনিমি আছে, এখানে দাঁড়ায় না, এন্ড তারপরে আর কি দুঃখের কথা কি বলবো, এখানে না দাঁড়ায় সোজা ভাগতে আসে, তো এই ঘরের ভিতরে নিবি সাউন্ড পাইছি, ভাগো ভাগতে গাইস ফাইনালি আমাদের রিভাইভটা দিয়ে দিল মানে বিমা শক্তি থেকে, তো রিভাইভ দেওয়ার পরে আমরা ল্যান্ডিং করেছিলাম পিকের দিকে, ঠিক এমন টাইমে ভাই ইনিমি আমার পিছে আসতেছে, কেন বারবার শুধু আমার উপরে জিপলাইন ধরে গেছে, আমি মাইটটা খাবো, যার কারণে গেছে আমি এখানে দাঁড়ায় পড়লাম, বিকজ ইনিমি এসে ভাবতো যে আমি জিপলাইন ধরে চলে গেছি, এই তো এসে পড়েছে মুরগা ফাঁস গিয়া মেবি, এই তো যা ভাবছিলাম তাই, এই তো ভাই ফাইনালি হেডশট মেরে উড়াই দিছে একটাকে, উড়াই দিতে জানাতে কিন্তু টিমমেটও আসবে, তাড়াতাড়ি আমি এটা কনফার্ম করি, এই তো কনফার্ম করে দিছি অলরেডি যে ও ভাই M41 জেড, এন্ড এই তো চাচা আমাকে মারার জন্য আসছিল তাই না, মানে হালকায় নিতেছিল, তো সিধুরে কিন্তু আমি উড়াই দিছি, এন্ড উড়াই দেওয়ার পরে ফাইনালি এখন আমি আমাদের টিমমেটকে উঠাই দিব, এন্ড তোমরা যারা ভিডিওতে এখনো লাইক করো না গাইস অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, এন্ড যারা
চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বিকজ গাইস আমাদের 5 লাখ সাবস্ক্রাইবার হইতে আর মেবি 30-32 হাজারের মতো সাবস্ক্রাইবার লাগে। তো গাইস তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কে করবে? এই তো এনিমি আসছে, সেটাকে আমরা তো অনলি রেড ভাই সেই লেভেলে একটা হেডশট মেরে এটা উড়াই দিলাম। আর গাইস অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করে দিও। বিকজ ফেসবুক পেজে 2 লাখ ফলোয়ার হইতে মেবি আর অনলি 11,000 ফলোয়ার লাগে ভাই। সেটা বড় কথা না, বড় কথা গাইস রাইট সাইডে মেবি ফুল একটা স্কোয়াড আসতেছে। এই টিমের তোমরা কোথায়? ইবন ভাই পুরো 4টা মেবি এখানে। দাঁড়াও আমি কভার দিচ্ছি বড় তুমি কেন মরে গেলা বড়? এটা কোনো কথা বড়? এ ভাই মার খাওয়ার পরেও কভারে যাবে কি? উল্টা আমার কভার ছেড়ে দিয়েছে মার খাওয়ার জন্য। কেয়ার করা তো গাইস ফাইনালি কিন্তু আমরা কিলটা পেয়ে গেলাম। এন্ড কিল পাওয়ার পর গাইস এগিয়ে আমি আমাদের টিমমেটকে রিভাইভ দিয়ে দিব। এন্ড রিভাইভ দেওয়ার পর আস্তে আস্তে আমরা জোনের দিকে যাবো। বিকজ আমরা জোনের বাইরে মারামারিটা করবো না। এন্ড এমন টাইপের ভাই দেখো জিপ লাইন লঞ্চ প্যাড আসতেছে, ফ্রিতে কিল, একটা কিলও পাইলাম না ভাই। দুঃখের কথা কি বলিব বড়। তো ফাইনালি আর কি, তারপর আমরা ভিডিওটা এখন কেটে দিব। কেটে দিয়ে যখন আমরা আস্তে আস্তে সামনে দিয়ে যাচ্ছিলাম ঠিক এমন টাইমে ভাই কে আস্তে ভাইয়া আস্তে মারো, ধীরে মারো, আস্তে রুকো, যারা সবার করো। বাট সেখানে আমি এই যে ওবায়দুল ভাই কিন্তু একজনকে ডাউন করে দেয়, ঠিক আছে? তো ডাউন করে দেওয়ার পর আমরা রিল্যাক্সে ছিলাম যে এখানে আর কোনো এনিমি নাই, যার কারণে গেছে আমি এখন আস্তে আস্তে জোনের ভিতরে যাবো। এন্ড জোনের ভিতরে যেতে গেছে আমরা মেডকিটটা করে নিই। তাই ভাবলাম যে মেডকিটটা করে ফেলে এখানে বসে। বাট যখনই ফাঁকা মাঠে আমি বসে মেডকিটটা করতে যাই ঠিক এমন টাইমে ভাই এটার মাত্র মারলো, রিভাইভ পেলে কিভাবে? सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তারপর গেছে ইবন ভাই রেসপি গেল ভাই কোনো মতে কিন্তু গাইস বেঁচে গেছেন। বেঁচে যাওয়ার পর গেছে আমাদের কিন্তু ফাইনালি রিভাইভটা দিয়ে দিবে। এন্ড রিভাইভ দেওয়ার পর এগিন গেছে আমরা এখানে ল্যান্ডিং করে একদম ফুল ফিল লুট করে নেই। এন্ড লুট করার টাইমে হুট করে গেছে একটা কিল আসে। তো স্কিলটা দেখো, মশা মারলাম ভাই। এটা আবার কেমন নাম? মানে গেছে এই ফ্রি ফায়ার খেলতে গিয়ে যে জীবনে কত কিছু দেখলাম, মানে কত ধরনের যে নামগুলো দেখলাম ভাই কি আর বলবো। মানে ফানি যদি কিছু নাম থাকে তোমাদের ফ্রেন্ড লিস্টে কমেন্ট করে জানাই দিও। মানে এগুলো দেখতে মানে অনেক বিনোদন লাগে, মানে অনেক উল্টাপাল্টা নাম আছে ভাই কি আর বলবো। যাই হোক তারপরে দেখো জি এই লঞ্চের বাইরে ভাগলো ধরো কই তো ধরো ইসকো। কি ভাই কিরে ভাই ওয়াল লাগাইছে, মারো ফ্রি কিল। জিমে মারে না কেন? ও না প্যাক করে বসে আছে আবার পিছলি। কে কখন কোথায় কিভাবে? এটা কোনো কথা তো? যাই হোক সেটা বড় কথা না, বড় কথা এখানে কিন্তু এই আবার কে মশা মারলাম কিল করছে। এই ভাই এই টিভির এই প্লেয়ারটারে কতক্ষণ যাবত মারতেছি ভাই, মানে কয়বার ডাউন দিলাম আবার কয়বার। কিরে ভাই দেখো টিমমেট এখানে যদি আমি রিভাইভটা ধরতাম তাহলে কিন্তু ইজিলি বেঁচে যেত। নিজের উপর ইনজেকশন মারতে যায় নিজে মরে গেল, কি আর করার। তো সেটা বড় কথা না, বড় কথা এই যে এই প্লেয়ারটা আছে এখানে, তো সেটাকে আমরা মারবো। কভারটা ছাড়ো, এই কোন দিকে আসতেছে? ধরো বড় ফাইনালি কিন্তু এটাকে আমরা ডাউন করে দিলাম। এন্ড ডাউন করতে না করতে গেছে ফাইনালি কিন্তু আমাদের 4টা কিল হয়ে গেছে, মানে 5টা কিল এখন হয়ে যাবে। বাট কথা হচ্ছে গেছে এখন আমরা কিন্তু জোনে যেতে পারবো না, যার কারণে সেখান থেকে আমরা ইচ্ছা মতো লুট নিয়ে নিলাম। এন্ড লুট নেওয়ার পরে গেছে আমাদের টিমমেটকে বললাম যে ভাই আসো ভাই আমাকে জোনে নিয়ে যাও, নইলে কিন্তু গেছে আমি জোনে যেতে পারবো না। এন্ড তোমরা যারা ভিডিও এখনো লাইক করো না লাইক করে দিও, চ্যানেল যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দিও। এন্ড ফাইনালি কিন্তু আমাদের কাছে সেই লেভেলে কড়াকড়ি লুট আছে। এন্ড আমরা লুটটা একটু কড়াকড়ি করে নিবো। এখান থেকে নর্মাল মেট্রিক গুলো ফেলাই আরো সুপার মেট্রিক তুলে নিলাম। এন্ড গেছে আমরা এখন রিল্যাক্সে জোনে চলে যাবো। এন্ড জোনে যাওয়ার পরে গেছে একটা করে সবগুলো রিপিট হবে। গেছে ভিভাসকে আমরা মারা ট্রাই করবো। তোমরা যারা এখনো লাইক করো না লাইক করতে থাকো অবশ্যই। এ ভাই লাস্ট জোনের দিকে চলে গেছে, উঠো গাড়িতে উঠো। হ্যালো বড় কাম আই এম এখন মানে গাড়ি চালাবো, আই এম হেভি ড্রাইভার। তো দেখো একদম সেই লেভেলের মানে ফুল স্পিড, দেন হ্যান্ড ব্রেক, তারপরে তো করতে যাচ্ছিলাম। এন্ড দেখো জোন অনেক। এ ভাই ভিভাস আবার মরে গেছে ভাই, কি যেন নাইম 200K, মানে এটা কি টিকটকার না ইউটিউবার যেই হোক, সে কিন্তু গাইছে যে বিভাসকে মেরে দিছে। এন্ড আমরা এখন জোনের ভিতরে যাচ্ছি প্যারালাই চিল, আমরা তারপরে গিয়ে টিকটকারকে মারবো। তো সেটা বড় কথা নয়, বড় কথা গেছে আমরা যাচ্ছিলাম। এন্ড যেতে পথে হঠাৎ করে গেছে আমি মেডকিটটা ছেড়ে দেই। এন্ড তারপরে ভাই দেখো আমার কাছে এতগুলো মেডকিট ছিল, আমি কিটটা আমি করছি আমারটা খেয়ে যাই, বাট প্যারা নাই, আমি ইনজেকশন মেরে হে কি হলো এটা? মানে কি ভাই এটা কি হইলো? মানে এটা কোনো মানেই হয় না ভাই। সুপার মেডকিট ছিল, আমি মানে মজা করে সুপার মেডকিট মারি নাই, ভাবছি যে জোনে চলেই যাবো। জোনে যাওয়ার পরে মানে কিপটাবি করতে ভাই মানে অতি লোভে তাঁতি নষ্ট, মানে কৃপণের ধন গরিবে খায়, এরকম একটা জিনিস হয়েছে ভাই কি আর বলবো। যাই হোক তোকে সেটা বড় কথা নয়, বড় কথা গাইস ফাইনালি কিন্তু আমাদের বইটা মিস হয়ে যায়। এন্ড গাইস আমাদের আজকে মানে লাকটাই খারাপ, প্রথম ম্যাচটাও বই করতে পারলাম না, দ্বিতীয় ম্যাচও বই করতে পারলাম না, মানে বিনোদন হচ্ছে আমাদের সাথে। যাই হোক ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাই দিও। আর গাইস অবশ্যই বেশি সাপোর্ট করো। আর গাইস তোমরা বলছি যাতে টপ 100 এর ভিতরে ঢুকো, আমরা ট্রাই করতেছি। এন্ড নেক্সট সিজন টপ 1 করবো ইনশাআল্লাহ। ব্যাপারটা টেক কেয়ার, সি নেক্সট ভিডিও, লাভ ইউ অল, দেখা হচ্ছে।